আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার আর একদমই ইউনিক একটা চিতই পিঠার রেসিপি। আজকের চিতই পিঠাটা কিন্তু ধনিয়া পাতা চিতই পিঠা। তো ধনিয়া পাতার চিতই পিঠা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট একটা কালার এসেছে। এই কালারটা কিন্তু আমি হলুদও দেইনি আর কোনো ফুড কালারও দেইনি, শুধু ধনিয়া পাতা দিয়ে এত সুন্দর কালার এসেছে এই পিঠাতে। তো এই পিঠাটা আজকে আমি প্রথম বানালাম, নতুন একটা রেসিপি করলাম। তো দেখলাম যে না, আসলে অনেক মজাদার হয়েছে আর অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়েছে ধনিয়া পাতার, অনেক ভালো লেগেছিল পিঠাটা। তো আমি কিভাবে বানালাম এই পিঠাটা আপনারা প্লিজ রেসিপিটা ফলো করবেন। তো আমি এখানে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি পানি দিয়ে চালগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এখানে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, আর এর সাথে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা, দেখতে পাচ্ছেন ঠিক এইটুকু। আর বেশি করে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব এই যে কিছু পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি, আর একটা কাঁচামরিচ দিব, আর হলো সামান্য একটু লবণ আর এই টালা জিরার গুঁড়া, এগুলো একসাথে দিয়ে আমরা ব্লেন্ড করে নিব। আর যারা এরকম ব্লেন্ডার দিয়ে করতে না চান তারা পাটা পোতা দিয়ে পিষে নেবেন। তো আমার ব্লেন্ডার দিয়ে করার পরেও এটা কিন্তু সুজি সুজি একটু রয়ে গেছে, সেজন্য আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে যেগুলো সুজি বাড়তি থাকবে সেগুলো আবার আমি পাটা দিয়ে বেটে নিব। কারণ পাটা দিয়ে না বেটে নিলে সুজি সুজি থাকলে কিন্তু পিঠা ভালো হবে না। এই যে দেখুন এইটুকু আবার রয়ে গেল, এটা আমি পাটায় বেটে নিয়েছি। বেটে নিয়ে এই যে দেখুন এরকম হয়েছে আমাদের ঘনত্বটা পিঠার। তো এটা কিন্তু পারফেক্ট হয়নি, আরও একটু পাতলা করতে হবে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিব একটুখানি বেকিং সোডা, 1 চিমটি পরিমাণ, খুব বেশি দিতে যাব না, বেকিং সোডা কিন্তু অনেক স্ট্রং, বেশি দিলে কিন্তু পিঠা ভালো হয় না, কেতকেতা হয়ে যায়। তো যাই হোক, এই জন্য অল্প করে দিয়ে আমরা এই পিঠাটাকে বানিয়ে নিব। বেকিং সোডাটা পারফেক্ট হয় পিঠা বানালে, বেকিং পাউডার দিলে কিন্তু এতটা ভালো হয় না। তো এখন আমি আরও একটু পানি দিয়ে দিলাম, আর এই তো দেখুন এখন এরকম পাতলা হয়েছে আর বাবল ক্রিয়েট হচ্ছে, তা এতে করে বোঝা যাবে যে পারফেক্ট হয়েছে। যখন এরকম শব্দ হবে, টপ টপ করে পড়বে আর এরকম বাবল ক্রিয়েট হবে, তখনই বুঝে নেবেন এটা একদম পারফেক্ট হয়েছে। তো এই পিঠার বেটারটা কিন্তু একদম রেডি। এখন আমরা চুলায় চলে যাব। চুলাটার মধ্যে আমি এই যে শাঁস বসিয়ে নিয়েছি, আর শাঁসটাকে অনেক গরম করে নিয়েছি, ধোঁয়া উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন। ঠিক এরকম গরম যখন হয়ে যাবে তখনই আমরা এই যে পিঠাটা বেটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব উপরে দেখার সৌন্দর্যের জন্য। আর এই ধনিয়া পাতার কারণে কিন্তু আজকের পিঠাগুলো অসম্ভব মজাদার হয়েছিল। তো এখন আমরা 2-3 মিনিট, 2.5 মিনিটের মতো অপেক্ষা করেছি চুলার জালটাকে লো করে দিয়ে। তারপরে এই যে পিঠা আমাদের হয়ে গিয়েছে। তো এখন আমরা এই পিঠাটাকে তুলে নিব। তো এই পিঠাটাকে তুলে নেওয়ার পরে আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। কারণ সবগুলো পিঠা বানাতে তো আর দেখানো যাবে না, এতে করে তো আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেজন্য আর কি 2টা পিঠাই বানিয়ে দেখাবো আজকে। আর এই যে পিঠার রেসিপিগুলো, আমার পিঠার রেসিপিটা প্লিজ আপনারা কিন্তু ফলো করে আমার মতো করে বানিয়ে খাবেন, দেখবেন যে কি মজাদার হয় এই পিঠাটা। অসম্ভব মজাদার কিন্তু হয়েছে। আমরা অনেক বেশি পছন্দ করেছি, অনেক ভালো লেগেছে। সব সময় তো একই রকম সাদা পিঠা খেতে খেতে তো আর ভালো লাগে না, এক এক সময় এক এক রকম করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই রেসিপিটা কিন্তু আজকে প্রথম করেছি, আর প্রথম করার পরে দেখলাম যে না, অনেক মজা লেগেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম রেসিপিটা। তো যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড দেব তাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো। আর আমি কিন্তু এরকম নতুন নতুন অনেক ভিডিও আপলোড করি, সামনে আরও অনেক কিছু আপলোড করব, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো দেখুন এর মধ্যে আমাদের পিঠাগুলো বানানো হয়ে গেল। আর পিঠাগুলো এখন এই যে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কিন্তু আরও কিছু পিঠা হয়েছিল, আমরা আরও খেয়ে নিয়েছি কিছু। তো এই যে দেখুন, আর এই কয়টা সার্ভ করে দেখালাম।
দিলাম। তো পিঠাগুলো কতটা যে পারফেক্ট হয়েছে, এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা মজাদার হয়েছে এই রেসিপিটা। আর এরকম জালিযুক্ত যখন হয় পিঠা, সেই পিঠাটাই কিন্তু পারফেক্ট হয়। তো এরকম পারফেক্ট পিঠা বানাতে অবশ্যই আমার চ্যানেলে এরকম চিতই পিঠার অনেক রেসিপি দেওয়া আছে, সেগুলো ফলো করবেন এবং এটা ফলো করে বানালেই এরকম পারফেক্ট হবে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।